খুব ভালো শাস্তি বলেছ। নড়বেন না। তোমরা তোমরা ভুল করছো। ওকে আটকাও। আমাকে আটকাচ্ছ কেন? ভুল করছো তোমরা। বসুন, বসে পড়ুন। রানীমা, নো অলান, বিয়ের পর যেদিন প্রথম তুমি এই প্রাসাদে এসেছিলে সেদিনই আমি তোমাকে বলেছিলাম নিয়ম নীতি মেনে চলবে। তুমি মনে রাখোনি। আমি লুও শিনিং, প্রাসাদের রানী মহলের শাসনকর্ত্রী। এটা আমার পৃথিবী। এখানকার কোনো কথা, কোনো অনিয়ম, কোনো কিছুই আমার চোখকে ফাঁকি দিতে পারে না। এই কথাটা নিশ্চয়ই তোমার ভুলে যাওয়া উচিত হয়নি, তাই না? অথচ তুমি এই পরিবারের ছেলের বউ হয়েও প্রহরীর সাথে যোগাযোগ রাখো। তোমার ভাষায় এটা বিশ্বাসঘাতকতা। পরিবারের সাথে এই বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যুদণ্ড। রানীমা, আমাকে দয়া করুন, আমাকে ক্ষমা করুন। রানীমা, জীবন ভিক্ষা দিন। রানীমা, আমাকে দয়া করুন, ক্ষমা করুন। রানীমা, আমাকে দয়া করুন, আমি কোনো দোষ করিনি। আমাকে দয়া করুন রানীমা, আমাকে দয়া করুন, আমাকে দয়া করুন। রাতের এক প্রহরের ঢোলের সংকেত বাজার পরে 3 কানের দেবতা এই দুষ্টার জীবন নিয়ে যাবে। এটাই এখানকার নিয়ম, এর পরিবর্তন করা যায় না। ওদের দুজনকে বেঁধে আঙিনায় নিয়ে যাবে, সময় হলেই তলোয়ার চালিয়ে দেবে। রাজকুমার, রাজকুমার, আমি ভুল করে ফেলেছি। আমি স্বীকার করছি আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি ভুল করেছি। রাজকুমার, আমাকে ক্ষমা করুন, আমাকে রক্ষা করুন, ক্ষমা করুন আপনি। শাহজাদা, রাজকুমার, আমার আদেশ, প্রথম প্রহর আসলেই প্রকাশ্যে শিরচ্ছেদ করা হবে। আপনার কোনো ভালোবাসা নেই, কোনো অনুমতি নেই আপনার। আপনি একজন নিষ্ঠুর মানুষ, আপনি নির্দয়। ভাইজান, ভাইজান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান ভাইজান, আমাকে বাঁচান ভাইজান। শুনছেন ছোট রাজকুমার, আপনার প্রাণে কোনো মায়া নেই, আপনি নির্দয়, নিষ্ঠুর। আমাকে বাঁচান আপনারা। ভাইজান, আপনি কি ভাবছেন যে আম্মাজানের কাছে গিয়ে অনুরোধ করবেন? যাই হোক না কেন, তোমার স্ত্রী, কিন্তু ও বিশ্বাসঘাতক। সেজন্য মেরে ফেলাটা কি খুব জরুরি? আবারও আপনি অহেতুক মায়া দেখাচ্ছেন। ভাইজান, আপনি তো হানদের বই পড়েন। ওদের একটা কথা আছে, দেশের থাকে দেশের নিয়ম, বাড়িতে চলে বাড়ির নিয়ম। প্রাসাদের নিয়ম যে ভাঙবে তাকে অবশ্যই মরতে হবে। ক্ষমা করাটা হচ্ছে মহৎ ধর্ম। হ্যাঁ জানি, কিন্তু আমি করব না।
এখানে কি আমাকে দয়া দেখাতে এসেছো নাকি মজা দেখতে এসেছো? আমি কিন্তু এমনটা ভাবিনি। তোমার এসব দয়ার দরকার নেই আমার। যাও এখান থেকে, যাও। যাও। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ঠিক আছে তো? আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। শোনো, তুমি মুখুনকে গিয়ে খবর দাও। ও আমাকে একমাত্র এই বিপদ থেকে বাঁচাতে পারবে। এখনই খবর দাও, যাও। জিতে গেছি। তুষার পাহাড়ের চিতাবাঘ নাম তো আর এমনি হয়নি। মুখুনের সাহস আর শক্তির কথা এই ত্রিনদীর সবাই জেনে গেছে। জিতে গেছি। যুবরাজ মুচিং, আপনি মূল প্রাসাদের বড় যুবরাজ। রানীমা আদেশ দিয়েছিলেন আপনি হবেন এই দীপালি উৎসবের সবার মধ্যমণি। ছোট যুবরাজকে ডেকে আনবে। আপনি চাইলে আমি এখন ওনাকে ডেকে আনতে পারি। না না, দরকার নেই। ঠিক আছো? ঠিক আছে। আর কেউ আছো? জিতে গেছি। ওঠো, কিছু হয়নি তো? আর কেউ আছে? ও হো হো। গাওয়েলিং, কি হলো আপনার? কিছু না, মনে হচ্ছে কেউ আমাদেরকে লক্ষ্য করছে। এখানে কোনো অসঙ্গতি আছে, আমাদের সতর্ক থাকতে হবে। আমার সৈন্যরা এখনো আসেনি। ওদেরকে বিকেলে এখানে পাঠিয়েছিলাম খোঁজ নিতে, কিন্তু এখনো ওদেরকে দেখছি না। আমাদের প্রাসাদে ফিরে যাওয়া উচিত। উৎসব এখনো শুরুই হয়নি। আমরা এখান থেকে চলে গেলে জনগণ কষ্ট পাবে। আমি এখানেই থাকবো। জিতে গেছি। সাবাস যুবরাজ মুচু, চলুন এখন আমরা উপরে গিয়ে বসি। উৎসব এখনই শুরু হবে। চলুন যাই। প্রভু, গাওয়েলিন খুবই সতর্ক। যুবরাজের কাছে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আর চারপাশে প্রহরী, ওকে হত্যা করা খুব সহজ হবে না। অপেক্ষা করো, এত অস্থির হও না। দীপালি উৎসবের নাচ গান আগে শুরু হোক। রীতি অনুযায়ী মূল পরিবারের প্রতিনিধিরা জনগণের সাথে একত্রে নাচবে। ওটাই হবে এই গুপ্ত হত্যার মোক্ষম সময়। সবাই অন্যদিকে মনোযোগ দিক। অনেক বছর ধরে অপেক্ষা করছি এই সময়ের জন্য। ঠিক আছে।
我路上到山哇，一边走当走哇，那西西雨草哇，林里山花花哇，我路公路白哇，一边 মুখুনকে সবাই ভালোবাসে তাই না? 那寻找着白哇，吃生那西娃哇，那西热米花花塞，那西热米 আর সেনাপতি আমাকে তো সবাই ঘিরে রেখেছে, কেউ তো কাছে আসার সাহসই পাচ্ছে না। যুবরাজ মুচুং, রানীমার আদেশ সবার আগে আপনার নিরাপত্তা। সেটা তো আমি জানি, কিন্তু আমাকে কিছুটা স্বাধীনতা দিন না। ছোটবেলা থেকে আমি যুদ্ধ পছন্দ করি না। খুব ভালো নাচ আর গান পারি আমি, অথচ নাসি জাতির মেয়েরা পছন্দ করে কিনা বীর যোদ্ধা। আমার মতো এমন সংস্কৃতি প্রেমী যুবরাজের সাথে কেউ নাচতে পছন্দ করবে না। তারপরেও আমার মনে হয় প্রতিটি বীর যোদ্ধার উচিত নিজেকে মহৎ হৃদয়ের অধিকারী করা। যুবরাজ মুচুং, আমি বিশ্বাস করি আপনি অবশ্যই একজন বীর যোদ্ধা হবেন। কোনো মেয়ে কথাটা বললে ভালো লাগতো। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, কেউ কি আমাকে নাচতে ডাকবে? তেমন কেউ যদি থাকে তবে সে নিশ্চয়ই আকাশের পরী হবে। ও এখানে কিভাবে এলো? আপনি ওকে চেনেন? সেনাপতি দেখুন তো, ও আমাদের মূল প্রাসাদে সেই দাসীটা না? ও একা একা এই দীপালি উৎসবে কিভাবে এলো? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, মনে হয় ও কাউকে খুঁজছে। যুবরাজ মুখন, আপনার ছোট মা বিপদে পড়েছে, ওনাকে বাঁচান। সেনাপতি, মেয়েটা এভাবে দৌড়তে দৌড়তে এখানে এসেছে কেন? চলুন আমার সাথে। মনে হচ্ছে কোনো বিপদ হয়েছে, চলুন গিয়ে দেখি। জি, চলো সবাই। কি হয়েছে আমাকে খুলে বলো। আরে, ও আমাদের নুয়ালান না? বড় আপা, বড় ভাবি, আমাকে বাঁচান। আমি সবসময় আপনাদেরকে অনেক সম্মান করি। আমাদের ভালো সম্পর্কের কথা মনে রেখে আমাকে বাঁচান আপনারা। বড় আপা, আমাকে বাঁচান। বড় ভাবি, আমি আমার ভুল স্বীকার করছি। আপনি রানীমার আপন ভাতিজি, উনি আপনার কথা অবশ্যই রাখবেন। আমি মিনতি করছি, আমাকে বাঁচান। এটা কিভাবে হলো? আমার মনে হয় আমরা কিছুক্ষণ আগেই মন্দিরে গিয়েছিলাম আর এরই মধ্যে এত বড় ঘটনা ঘটে গেছে। ওদের কেন বেঁধে রাখা হয়েছে? রানীমার আদেশে ওদের বেঁধে রাখা হয়েছে। এক প্রহর সংকেত বাজলে ওদের শিরচ্ছেদ করা হবে। সেনাপতি, ওকে নিরাপত্তা দিন। জি, তোমরা যুবরাজ মুখনের সাথে প্রাসাদে যাও। দাঁড়াও, কি হয়েছে আমাকে বলো। ওর সাথে কে কথা বলতে বলেছে? যা জিজ্ঞেস করছি উত্তর দাও। আসলে ছোট রানী বলেছিলেন, উনি বলেছিলেন যুবরাজ মুকুন্দকে জানাতে। একমাত্র উনি নাকি পারবেন ছোট রানীকে বাঁচাতে। তার মানে এখানে এসেছো সেটা দাদিমা জানে না? উনি জানেন না। তুমি এখানেই থাকো। কারো একা সিদ্ধান্ত নেওয়াটা দাদিমা পছন্দ করেন না। দাদিমা আদেশ করেছেন দীপালি উৎসবে জনগণের সাথে অংশগ্রহণ করতে, তাই আমি এখন ফিরে যেতে পারবো না। তুমি উৎসবে অংশ নাও, আমি পরে দেখছি। জি আচ্ছা, ধন্যবাদ যুবরাজ, যা বলেছেন তাই হবে। প্রভু, মুখুনের প্রহরী চলে যাওয়াতে মুচুংয়ের পাশে প্রহরীর সংখ্যা অর্ধেক হয়ে গেছে। এখন আমরা কাজ শুরু করলে সেটাই খুব ভালো হবে।
সবাই প্রস্তুতি নাও, সুযোগ কাজে লাগাবে। মনে রেখো মেয়েটার যেন ক্ষতি না হয়। কেন বলুন তো? কখনো জিজ্ঞেস করবে না কেন। জি।